আসসালামাইকুম বন্ধুরা, আজ এক নতুন রেসিপি নিয়ে এসেছি চাল কুমড়োতে ডিমের ভাজা। প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটি গরম হয়ে গেছে। সামান্য তেজপাতা ফোড়নে, একটা শুকনো লঙ্কা, সামান্য পাঁচফোড়ন দিয়ে এটা একটু এবার কেটে রাখা পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। এবার 1-2 কোয়া রসুন দিয়ে দেব। এটা লাল লাল করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দেব। কেটে রাখা চাল কুমড়োগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। রেখে স্বাদ মতন লবণ দিয়ে দেব। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে এটা একটু ভাজা ভাজা করে নেব। দেখতে পাচ্ছেন অনেকটা লাল লাল হয়েছে। এবার ডিমটা দিয়ে দেব। দেখতে পাচ্ছেন ডিমটা দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে নাড়িয়ে চালিয়ে এটার সাথে মাখিয়ে নেব। নিয়ে একটু ভাজা ভাজা করে নেব। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। আসসালামাইকুম বন্ধুরা, আজ এক নতুন রেসিপি নিয়ে এসেছি চাল কুমড়োতে ডিমের ভাজা। প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটি গরম হয়ে গেছে। সামান্য তেজপাতা ফোড়নে, একটা শুকনো লঙ্কা, সামান্য পাঁচফোড়ন দিয়ে এটা একটু এবার কেটে রাখা পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। এবার 1-2 কোয়া রসুন দিয়ে দেব। এটা লাল লাল করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দেব। কেটে রাখা চাল কুমড়োগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। রেখে স্বাদ মতন লবণ দিয়ে দেব। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে এটা একটু ভাজা ভাজা করে নেব। দেখতে পাচ্ছেন অনেকটা লাল লাল হয়েছে। এবার ডিমটা দিয়ে দেব। দেখতে পাচ্ছেন ডিমটা দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে নাড়িয়ে চালিয়ে এটার সাথে মাখিয়ে নেব। নিয়ে একটু ভাজা ভাজা করে নেব। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব।